বন্ধুরা নমস্কার। এসআইআর এর নাম বাতিল হলে ভারতের নাগরিকত্ব বাতিল হয়ে যাবে? এসআইআর এ যাদের নাম বাদ যাচ্ছে তাদের কি সরকারি সুযোগ সুবিধাগুলো বন্ধ হয়ে যাবে? এসআইআর এ নাম তুলতে না পারলে ভারত থেকে অন্য কোনো দেশে পাঠিয়ে দেওয়া হবে? আমি জানি আমার সমস্ত দর্শকদের মনের মধ্যে অনেক প্রশ্ন, বিশেষ করে সবচেয়ে বড় প্রশ্ন হলো এসআইআর এর পরে কি এনআরসি আসবে? এই প্রশ্নের উত্তর খোঁজার আমরা একটা প্রাথমিক চেষ্টা করব ঠিকই, কিন্তু এটা সারা দেশে এখন একটা বড় ইস্যু। ডেফিনেটলি এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণে একেবারে না টেনে সবটা ভিডিও শুনবেন। পশ্চিমবঙ্গে এসআইআর চলছে, এসআইআর এ অনেকের নাম বাদ গেছে, আরও অনেকের নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে। গুজরাতেও সেম অবস্থা, উত্তরপ্রদেশেও সেম অবস্থা, মধ্যপ্রদেশ থেকে শুরু করে যেখানে যেখানে এসআইআর হচ্ছে সেখানেই অসংখ্য মানুষের নাম বাদ যাওয়ার কথা শোনা যাচ্ছে। লক্ষ লক্ষ নয়, এখন এটা কোটি কোটি, কয়েক কোটি মানুষের নাম বাদ যাচ্ছে। এদের মধ্যে যারা মৃত, যারা সত্যি সত্যি মারা গেছে, তাদের তো কোনো টেনশন নাই, তারা যেখানে আছেন এখন সেখানেই তারা থাকবেন। তাদের কোনো ইন্ডিয়ান সিটিজেনশিপ না বাংলাদেশি সিটিজেনশিপ, সেটা নিয়ে কোনো প্রবলেম নাই। যারা ভারত থেকে অন্য কোনো দেশে গিয়ে সেটেল হয়ে গেছেন, ধরুন একজন ভারতীয় যদি আমেরিকাতে বা ইউরোপের কোনো দেশে গিয়ে সেখানকার নাগরিকত্ব নিয়ে নেন, তাহলে তারও কোনো প্রবলেম হওয়ার ব্যাপার নাই। কিন্তু ভারতে রয়েছেন, ভারতের নাগরিক হিসেবে আছেন, অথচ এসআইআর এ নাম তুলতে পারছেন না। যে কোনো ধর্মের হতে পারে, যে কোনো ভাষাভাষী হতে পারে, যে কোনো রাজ্যের হতে পারে, যে কোনো এলাকার হতে পারে, কিন্তু আপনি ভারতে আছেন অথচ ভারতের ভোটার লিস্টে নাম নেই, অথচ আপনার 18+ বয়স, তাহলে আপনার কি হবে? আপনাকে কি ভারতের নাগরিকত্ব আপনার বাতিল করে দেওয়া হবে? আপনাকে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা যেগুলি বর্তমানে দেয়া হচ্ছে সেগুলো কি বাতিল করে দেওয়া হবে? আপনাকে কি ভারত থেকে বের করে দেওয়া হবে? আপনি কি নন স্টেট এন্টিটি হয়ে যাবেন? অর্থাৎ আপনার কোনো রাষ্ট্র নাই, আপনার যদি নাগরিকত্ব না থাকে তাহলে তো আপনি নন স্টেট অ্যাক্টর হয়ে গেলেন, নন স্টেট এন্টিটি হয়ে গেলেন। তাহলে সেই রকম কিছু হবে? এখন কথা হলো যে প্রাথমিকভাবে আপনাদেরকে বলে দিই, এই এসআইআর যে হচ্ছে, এসআইআর এ যাদের নাম বাদ যাচ্ছে তাদেরকে ভারতের অনাগরিক এই রকম ঘোষণা করার অধিকার ভারতের নির্বাচন কমিশনের নেই। নির্বাচন কমিশন কাউকে ভারতের কারোর নাগরিকত্ব কেড়ে নিতে পারে না, সংবিধান তার জন্য তাকে কোনো অধিকার দেয়নি। কিন্তু কথা হলো যে এসআইআর এর পরে যদি এনআরসি আসে, যদি ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ যদি তৈরি করার কথা যদি ভারত সরকার ঘোষণা করে সারা দেশে রাজ্যে রাজ্যে, তাহলে এনআরসিতে কিন্তু নাগরিকত্বের ব্যাপারটা আসবে। এখন এনআরসিতে যদি এই এসআইআরকে রেফারেন্স হিসাবে টানা হয় যে আপনার ভারতের ভোটার লিস্টে নাম আছে কিনা, এসআইআরে আপনার নাম তুলেছেন কিনা, এইগুলি যদি জিজ্ঞেস করে এবং নাম না তুলতে পারলে কেন তুলতে পারেননি, এই ডকুমেন্টগুলো আপনার কাছে আছে কিনা, সেগুলি যদি জিজ্ঞেস করে, তাহলে সে নিয়ে কিন্তু ডেফিনেটলি সমস্যা হতে পারে। তো তার কারণে এসআইআর এর পরে ভারত সরকারের এনআরসি আনার কোনো পরিকল্পনা আছে কি না সেটা একটা বড় বিষয়। যদি এনআরসি না আনা হয়, যদি ধরুন এই এসআইআর হয়ে গেল, এরপরে আপনার দেখা গেল আপনার নাম নেই অথচ এনআরসি এলো না, তাহলে আপনাকে কিন্তু ভারত সরকার ভারতের নাগরিক না এরকম কোনো কিছু ঘোষণা করলো না, কিন্তু আপনি নন ভোটার হয়ে গেলেন। আপনি কিন্তু আর ভোটার থাকলেন না। আর ভোটার না থাকা মানে হলো আপনার যে ভোটার আই কার্ড যেটা এপিক আপনার কাছে ছিল বা আছে, সেইটা কিন্তু অকার্যকর হয়ে গেল। কারণ এপিকটা তাদের জন্য যাদের ভারতে ভোটাধিকার আছে বা যাদের ভোটার তালিকায় নাম আছে, ভোটার তালিকায় নাম নেই অথচ এপিক, এটা তো হতে পারে না। তো সুতরাং আপনার এপিক কার্ড কিন্তু তখন অর্থহীন হয়ে গেল। আপনি যদি গত ইলেকশনে ভোট দিয়েও থাকেন এই এপিক দেখিয়ে, আপনি কিন্তু আর ওইটাকে ব্যবহার করতে পারবেন না। এবার কথা হলো সরকারি সুযোগ সুবিধা কি আপনার
বন্ধ হয়ে যাবে? সেটা ডিপেন্ড করবে সরকারের ওপরে। তবে একটা বড় প্রশ্ন হলো যে আপনার যাদের নাম বাদ যাচ্ছে তাদের আসলেই কি হবে? কারণ সরকার কিসের ভিত্তিতেই বা তাদের সুযোগ সুবিধা দেবে? কারণ যাদের ভোটাধিকার নেই, আপনার 18+ হয়ে গেছে, তারা ভোটার তালিকায় নাম তুলতে পারেনি, কারণ তাদের কাছে ডকুমেন্ট নেই। এখন তারা হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, খ্রিস্টান হতে পারে, জৈন হতে পারে, বুদ্ধিস্ট হতে পারেন, যে কোনো ধর্মের অনুসারী হতে পারেন। তারা বাঙালি হতে পারেন, গুজরাটি হতে পারেন, তামিল হতে পারেন, রাজস্থানী হতে পারেন, মণিপুরি হতে পারেন, আসামিজ হতে পারেন, তারা যে কোনো জায়গার যে কোনো রাজ্যের বাসিন্দা হতে পারেন। কিন্তু তারা নাম তুলতে পারেননি, মানে ইলেকশন কমিশন থেকে যে ডকুমেন্টগুলো আপনার বলে দেওয়া হয়েছিল যে নাম তুলতে গেলে এই ডকুমেন্টগুলোর একটি দেখাতে হবে, এগুলো কোনোটাই তিনি দেখাতে পারেননি। তার মানে তার কাছে এই ডকুমেন্টগুলো নেই। তাহলে তার কাছে এপিক থাকলেই বা কি, না থাকলেই বা কি, তিনি এখন প্রমাণ করতে পারলেন না ভোটার লিস্টে নাম তোলার জন্য তিনি যোগ্য। তাহলে এরপরে তার সঙ্গে কি হবে? এখন কথা হলো এই মানুষগুলো কোথায় যাবে যারা ভারতের ভোটার না? এরকম অসংখ্য প্রশ্নের উত্তর কিন্তু একমাত্র ভারত সরকার দিতে পারে। অথবা এখন কথা হলো ভারতের নাগরিক না, এই কথাটা কে ঘোষণা করতে পারে? এটা ভারত সরকার ঘোষণা করতে পারে, আর কোনো আদালত ঘোষণা করতে পারে। নির্বাচন কমিশন ঘোষণা করতে পারে না যে আপনি ভারতের সিটিজেন না, এই কথাটা ঘোষণা করার জন্য অন্য কেউ পারে না। এখন কথা হলো যে এই মানুষগুলোর কি হবে? যারা হয়তো ধরুন পশ্চিমবঙ্গে তাদের নাম ছিল, এখন তাদেরকে নিখোঁজ হিসেবে দেখানো হচ্ছে, অর্থাৎ তারা এই যখন এসআইআর হচ্ছে তারা হয়তো পশ্চিমবঙ্গে নাই, কেউ হয়তো ভারতের বাইরে হতে পারে, কেউ হয়তো পশ্চিমবঙ্গের বাইরে হতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গে এসে তিনি নাম তুলতে পারছেন না। এখন কেউ হয়তো বলতে পারেন যে হতে পারে পশ্চিমবঙ্গের লোকটা আপনার কেরালাতে গিয়ে হয়তো কাজ করেন, হয়তো তামিলনাড়ুতে গিয়ে কাজ করেন, অথবা গুজরাটে গিয়ে সেখানে চাকরি করেন, বেসরকারি ফার্মে হয়তো কাজ করেন, তিনি হয়তো সেখানে নাম তুলে নিয়েছেন। কিন্তু এমনও তো হতে পারে সেই লোকটা সেখানে তার নাম তোলেনি, সেই লোকটা পশ্চিমবঙ্গেই তার ভোটার তালিকায় নাম রেখে দিয়েছিল, এবং যখন ইলেকশন আসতো হয়তো তিনি এসে এখানে ভোট দিয়ে যেতেন পশ্চিমবঙ্গে। কিন্তু এখন যখন তাকে ইলেকশন কমিশন খুঁজে পাচ্ছে না, যখন তিনি ইনুমারেশন ফর্ম জমা দিচ্ছেন না, তখন ইলেকশন কমিশনের আপনার হিসেব অনুসারে তিনি তো নিখোঁজ, তার তো কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না। অথচ তিনি যে রাজ্যে বর্তমানে আছেন সেই রাজ্যেও তিনি নাম তুলছেন না। তাহলে তার এখানে ভোটার তালিকায় নাম কাটা গেলে তিনি তো নন ভোটার হয়ে গেলেন। বাস্তব ক্ষেত্রে তো তিনি আর ভোটার তালিকায় নাম পাচ্ছেন না। যেখানে ছিল একমাত্র একটি জায়গাতে ছিল সেটাও কাটা গেল, তাহলে তিনি নন ভোটার হয়ে গেলেন। এবার কি হবে? এবার আপনার ভোটার লিস্টে, ভারতবর্ষের ভোটার লিস্টে, সে কোনো রাজ্যের জন্য কিন্তু ভোটার লিস্ট না, ভোটার লিস্ট মূলত ভারতীয় নাগরিকদের জন্য, সুতরাং এটা ভারতের ভোটার লিস্ট। তো ভারতের ভোটার লিস্টে তার নাম নেই, তাহলে কি হবে? তাকে কি ভারত থেকে বের করে দেওয়া হবে? তাকে ভারত থেকে এইভাবে বের করে দেওয়া যায় না যে ভোটার লিস্টে নাম না থাকার কারণে। সেই ক্ষেত্রে এনআরসি করতে হবে, ভারত সরকারকে তাকে ঘোষণা করতে হবে যে তিনি ভারতের নাগরিক না, দেন অনলি আসবে তাকে ডিপোর্ট করার ব্যাপারটা। কিন্তু সেই ঘোষণাটা করতে গেলে এনআরসি এনে তার নাগরিকত্ব যাচাই করতে হবে, যে যাচাইটা কিন্তু ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক করেনি, ভারত সরকার করেনি। নির্বাচন কমিশন যেটা করছে সেটা শুধুমাত্র ভোটার লিস্টে নাম তোলার জন্য। তার কারণে অনেকগুলো প্রশ্নের কিন্তু উত্তর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। আপনাদের মনে হতে পারে যেগুলির কোনো না কোনো তো স্পষ্ট উত্তর থাকবে, কিন্তু স্পষ্ট উত্তর দেওয়ার মালিক একমাত্র ভারত সরকার। এখন ভারত সরকারের মাথার মধ্যে এনআরসি আনার মতন কি কোনো পরিকল্পনা রয়েছে? এনআরসি ভারতবর্ষে শুধুমাত্র কিন্তু আসামে হয়েছিল, এনআরসি আসাম ছাড়া আর কানোর হয়নি। এখন ফরেনার্স ট্রাইব্যুনাল আপনার আসামের ক্ষেত্রে তার কাজ করেছে। আসামে একসময় আইএমডিটি অ্যাক্ট ছিল আসামের জন্য, আপনার ইললিগাল মাইগ্রেশন ডিটারমিনেশন ট্রাইব্যুনাল অ্যাক্ট। সেই আইএমডিটি অ্যাক্ট এখন আর এক্সিস্টেন্ট নেই, সেটা বাতিল হয়ে গেছে। তো সুতরাং আলাদাভাবে ফরেনার্স অ্যাক্ট অনুসারে আসামে আপনার এনআরসি করা হয়েছে। সেই এনআরসি দিয়ে এখনো চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়নি,
কিন্তু হয়েছে, এবং তাতে দেখা গেছে হিন্দু মুসলিম মিলিয়ে অসংখ্য মানুষের নাম এনআরসির বাইরে থেকে গেছে। সেই রকমটা কি ভারতের অন্যান্য রাজ্যগুলোতে হবে? এসআইআর করার পেছনে কি সেই রকম কোনো উদ্দেশ্য থেকে থাকতে পারে? সেগুলি ভারত সরকার উত্তর দিতে পারে, কিন্তু উত্তর ভারত সরকার কবে দেবে, ভারত সরকার কবে এটা মানুষের সামনে মানে পরিষ্কারভাবে ঘোষণা করবে যে যাদের নাম এনআরসি আপনার এসআইআর এর বাইরে থেকে যাচ্ছে অথচ তারা জীবিত আছেন এবং তারা ভারতেই আছেন, তাদের ক্ষেত্রে কি করা হবে? এই বড় প্রশ্নের উত্তর এই মুহূর্তে ভারত সরকার দিতে পারে, কিন্তু ভারত সরকার কি দেবে? ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।